সামাজিক মাধ্যমে পরপুরুষের সাথে তোলা ছবি ছেড়ে ব্ল্যাকমেলিং এর চেষ্টা করায় লোকলজ্জার ভয়ে চরম সিদ্ধান্ত নিল এক গৃহবধূ। মৃতার নাম রীনা রানী দাস দত্ত। শুক্রবার সকালে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত দেহ দেখে চিৎকার শুরু করে তার পুত্র। চিৎকার শুনে সকলে ছুটে এসে ঘটনা দেখে তাজ্জব বনে যান। ঘটনা রাজধানীর দুর্জয়নগর এলাকায়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। জিবি হাসপাতালে মৃতার স্বামী এই সংবাদ জানান। তিনি অভিযোগ করে যান, দীপঙ্কর দেবনাথ নামে এলাকারই একটি লোক সামাজিক মাধ্যমে এই ছবিগুলি আপলোড করে। অভিযুক্ত দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। এই ঘটনায় দুর্জয়নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিভাবে হয়েছে? সুইসাইড করছে আর কি স্যার। কি কারণে এরকম করছে? কি কারণে হয়েছে এমন তদন্ত করতে পারি না, কিন্তু 2-3 দিন আগে মানে ফেসবুকে একজন একটা 2-3টা ছবি ছাড়ছে, এটা থেকে হইতে পারে। ছবিটি মানে কিরকম আছে? আরেকজনের সাথে জয়েন করে। ওর সাথে মানে সাথে কি অবৈধ কোনো সম্পর্ক আছে? অবৈধ সম্পর্ক না, যে ছেলেটা আমরা বলি দায়িত্ব হইতো বা বন্ধুত্বের মধ্যে একটা পরিচয় আসতো। ছেলেটাকে চিনেননি আপনারা? হ্যাঁ, ছেলেটাকে চিনেননি? এটা কি এলাকারই? কি মনে হয় এই ছবির কারণে কি আত্মহত্যা হয়েছে? ছবির কারণে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এই বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? না, আমি পরে দেখছি ছবিগুলো। আজকে কি মানে ফাঁসি দিছে মানে কোন জায়গাতে? বাড়িতে। প্রথমে কে দেখছে বিষয়টা? আমার ছেলে দেখছে। নাম কি আপনার মিসেজের? রীনা রানী দাস দত্ত। বয়সটা কত? 33। আর ওই ছেলেটার নাম কি? ছেলেটার নাম দীপঙ্কর দেবনাথ। বাড়িটা কোন জায়গায়? কপাইলে। আপনার নামটা কি? আমার নাম কমল দত্ত। এখন কি আপনারা মামলা করবেন ছেলেটার বিরুদ্ধে? সবার সাথে কথা হয়েছে, তারপরে কোনো কি করবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।